কালিম্পংয়ের এক স্বল্প পরিচিত বা অপরিচিত জায়গা থেকে তিস্তা নদীকে ঘর থেকে ব্যালকনি থেকে এমন আশ্চর্য রূপে দেখে অভিভূত হয়ে এখান থেকে এবার যাওয়ার পালা অন্য একটা স্পটে। এই বেড়ানোর জীবনে এই প্রথম দেখলাম ঘরের মধ্যে আস্ত একটা বাগান। দেখলাম কি অপূর্ব সূর্যাস্ত, আকাশে রঙের খেলা, মেঘের খেলা, সন্ধে নামা এবং সামান্য দূরের আকাশে অসংখ্য নক্ষত্র, যেন দীপাবলির রাত। একদম খালি চোখে, সাদা চোখে, কোনো ক্যামেরা জুম করে নয়, কোনো কিচ্ছুতে নয়, এমনিভাবেই সকাল হলো, চা জলখাবার খেয়ে এবার বেরোনোর পালা। নিজের কয়েকটা ছবি টবি তুলে এবার বেরোতেই হবে। জোপা ডেলো ইনকে আপাতত বিদায়, আবার দেখা হবে। কালিম্পংয়ের ডেলো পাহাড়ের একটা চূড়া থেকে এবার নিচে নামা, সেই আশ্চর্য সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে একটি মানুষ নেই, জনবসতি নেই, কেউ নেই, শুধু পাখির ডাক ছাড়া। অপূর্ব সুন্দর। এভাবে চলতে চলতে একটু পরেই পৌঁছে গেলাম মেন রোডে। এবার ডান দিকের ওই উঁচু রাস্তাটা ধরে ঠিক 3 মিনিট গেলেই ডেলো পার্ক। গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা আর সামান্য পয়সার টিকিট কেটে পার্কে প্রবেশ করা গেল। কালিম্পংয়ের একদিকে রয়েছে প্রায় 5600 ফুট উঁচুতে এই ডেলো পার্ক, ডেলো, এবং অন্য একটা দিকে রয়েছে দূরবীন দ্বারা, তার মাঝখানে কালিম্পং। এই পার্কে যতবার এসছি কখনো পুরনো হয় না, পাহাড় কখনো পুরনো হয় না, প্রতিনিয়ত ছবি বদলে যায়। এই লিলিয়াম ফুটে আছে, এর ওপর দিয়ে উড়ে চলেছে মেঘ, ওই দাঁড়িয়ে আছে ডেলো টুরিস্ট লজ, খুব বিখ্যাত, এবং এখানে সিজনে প্যারাগ্লাইডিং চলে। এবং তিস্তা নদীকে অন্যভাবে এখানে দেখা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা তো একদম হাতের কাছেই। কিন্তু আজকে মেঘলা আকাশ, কাঞ্চনজঙ্ঘা না দেখা হলেও যা দেখলাম, যা অনুভব করলাম, চমৎকার। এবার এখান থেকে এই অপরূপ দৃশ্য উপভোগ করে চলে যাব অন্য কোথাও। আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে।